বগুড়ায় আলু নিয়ে বিপাকে পড়েছেন কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকরা। হিমাগারের সংরক্ষণের সময়সীমা গত 10ই অক্টোবর শেষ হলেও বহু কৃষক এখনো আলু ফেরত নেননি। এতে লাখ টনের বেশি আলু এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে হিমাগার মালিকদের জন্য। কৃষকরা বলছেন সরকারের বেঁধে দেওয়া দামে আলু বিক্রি হচ্ছে না। বগুড়া থেকে মিনহাজুল বাড়ির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল বছর আলুর দাম বেশি থাকায় এবার আলু উৎপাদন ভালো হয়েছিল উত্তরের জেলা বগুড়াতে, কিন্তু আলু চাষিদের ভাগ্যের চাকা ঘুরল উল্টো দিকে। তারা বলছেন উৎপাদন বেড়েছে, চাহিদা কমেছে, দামও নেমেছে তলানিতে। জেলার 42টি হিমাগারে এখন উপচে পড়ছে আলুর বস্তা। আলুর দাম কমে যাওয়ায় হিমাগারের আলু বিক্রি করতে পারছেন না কৃষক ও ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত দাম কার্যকর না হওয়ায় লোকসানে পড়েছেন তারা। আলু বিক্রি হচ্ছে 8.5 কেজি আলু, কলেশ্বর ভাড়া 6 টাকা 30 পয়সা, কলেশ্বর ভাড়া 6 টাকা 30 পয়সা, 6 টাকা কেজি আলু 8.5 কেজি আলু বিক্রি করে কয় টাকা থাকে কিছু দেয় 2 টাকা। মুরেল বাজারে সারের ডিলারের কাছে সার কিনতে গেছিলাম, বলছে এখনো বরাদ্দ নাই টিএসপি সারের। ওই রিটেলের দোকানে সার কিনতে গেছিলাম 1700-1800 টাকা বস্তা চাই টিএসপি সার। এই 1800 টাকা 2000 টাকা সার কিনে আলু লাগালে সে আলুর কি ফায়দা হবে? 8 টাকা 8.5 কেজি আলু বিক্রি হয়ে যায়। আমরা আলু করলাম সেই হিসেবে এবার আমাদের যে দেখাই নেই, টোল ভাড়া দিতে হয়, আমাদের 7 টাকা চলে যাচ্ছে আর কি। এবার মনে করেন যে এখানে 12 টাকা 13 টাকা কেজি কয় না, হাটে নিয়ে যাওয়া উঠে আবার কোনো হাটে বিক্রি হয় না, আবার ফেরত দিয়ে দেওয়া লাগে। এবছর আশায় বুক বেঁধে উন্নত জাতের আলু, ডায়মন্ড, স্টিক ও কার্টিলাল চাষ করেছিলেন বগুড়ার কৃষকরা। ভালো দাম পাওয়ার আশায় মৌসুম শেষে মার্চ মাসে আলু হিমাগারে সংরক্ষণ করেন তারা, কিন্তু সংরক্ষণের 7 মাস পরেও বাজারে আলুর দাম না বাড়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। কারণ সরকার মনে করেন আলু বান্ধা দিয়েছিল 22 টাকা কেজি। এই 22 টাকা কেজি বান্ধা দেওয়ার কারণে কোনো গাড়িস্থ আলু বেচবার আসে না আসার কারণে আলুর মনে করেন যে এখন এমন পরিস্থিতি যে আলু আর নেওয়ার কোনো লোক নাই। যে ওই সরকার যে বান্ধে দিলে 22 টাকা কেজি, আশায় আছে যে কদিন সরকার 22 টাকা কেজি নিবি, এই কারণে কোনো গাড়িস্থ আলু বেচবার আসে না। কিন্তু আপনার সরকারের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত এসেছিল, জরিমানা করছে 60 টাকা 50 টাকা কেজির আলু সেখানে বিক্রি করা লাগছে হচ্ছে 28 টাকা কেজি। এবার হচ্ছে 60 টাকা 8 টাকা কেজি আলু, স্টোর ভাড়া বাদ দিয়ে কৃষক পাচ্ছে 100 টাকা বস্তা, মানে 1 টাকা 1 টাকা কেজি। অথচ এবার সরকার রেট দিতে 22 টাকা কেজি ক্রয় করা হবে। তো সেই ক্ষেত্রে তো সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, সরকার তো কৃষককে ধোঁকা দিচ্ছে। সরকারি তো আলু ক্ষতি করলো, 22 টাকা ইট বান্ধে দেয়, কৃষকের ক্ষতি করলো। আবার সার পাওয়া যায় না, সার 2000 টাকা বস্তা, সার করতে চাইলে। সরকার নির্ধারিত 22 টাকা কেজি দরের পরিবর্তে হিমাগারে আলু বিক্রি হচ্ছে 12 থেকে 16 টাকা দরে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা। দাম না পাওয়ায় অনেকেই এখনো হিমাগার থেকে আলু তুলছেন না। ভাড়া নিয়ে অনেক রিস্কের ভিতরে আছে। কৃষকের যদি আলুর দাম যদি কমে যায়, আলু কাঁচামাল বলা যাবে না, আর বছর দাম বেশি ছিল, আলু বেড়ে গেছে, এবার দাম নেই। আমরা এখন 1 লাখ বস্তা ভাড়া অনেক টাকা, আমাদের কোম্পানি অনেক রিস্কের ভিতরে আছে। আর তারপর দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের আলুর যে যে দলিল দিই, এসব দিই, এটার পিছনে লেখা আছে যে 10 নভেম্বর আমাদের লাস্ট সময়, এর মধ্যে তারা নিজ দায়িত্বে আলু বিক্রি করে ভাড়া দিন, কোম্পানিকে ভাড়া দিয়ে আলু বের করে নিয়ে যাবে। এই 10 নভেম্বর যদি আলু বের না করে, কোম্পানি তার নিজ দায়িত্বে আলু ভাড়া অনুযায়ী টাকা বিক্রি করে তাদের ভাড়া নিয়ে নেবে। এর জন্য কোম্পানি দায়বদ্ধ হবে না, এটা আমাদের দলিল পিছনেই লেখা আছে। সরকার তো সবই বলতেছে, সরকার এখন আর বছর ছিল দাম বেশি, এবার কোথায়? এবার তো নাই। এবার আলুর বাজার ধস, কৃষক ক্ষতিগ্রস্ত, কোম্পানি স্টোরের মালিক ক্ষতিগ্রস্ত, ব্যাপারী ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। সরকারের কাছে আমি দৃষ্টি নির্দেশনা করতে বলছি, এটা যেন শূন্য নজরে দেখে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবার আলুর উৎপাদন হয়েছে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা 12 লাখ টনেরও বেশি, যেখানে 42টি হিমাগারে 3,94,000 টন আলু সংরক্ষণ আছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।